সুধীরবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। আজকের এই মহান দিনে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম হয়েছিল এবং তিনি তার ওফাত দিবসে কি তাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আয়াত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে পয়দা করেছি, প্রেরণ করেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং মেসেঞ্জার হিসাবে তার কর্ম আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই। এই উপলক্ষে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর সকল মুসলিম দেশে আজকের এই দিবসটি অত্যন্ত ভাব গম্ভীর্যতার সাথে পালন করা হয়। এই দিবসের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে আমাদের মহান ব্রত। তার শিক্ষা শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য, সহনশীলতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা সেই আদর্শের অনুসারী। আমার বন্ধু রিজভী সাহেব কিছুক্ষণ আমার বায়োডাটা বললেন, আর কিছুক্ষণ পার্লামেন্টের মতো আমাকে জবাবদিহিতার মতো করে প্রশ্নও করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত। সেই বিষয়ে আমি তো শেষে একটু বলবই। বর্তমান বিশ্বে যদি আমরা ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করি, তাহলে বিশ্বে কোনো যুদ্ধ বিগ্রহ থাকে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয় এবং সমাজে কোনো শৃঙ্খলা বিঘ্ন ঘটে না। কিন্তু আমরা সেই বাণী থেকে, সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। সেই জন্য আমাদেরকে আমাদের দেশে এবং সারা বিশ্বের সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা যেন ন্যায়ের পথে, শান্তির পথে, সাম্যের পথে, শৃঙ্খলার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি। আমাদের আজকের এই দিনে আমাদের নতুন করে অনুধাবন করতে হবে, যদি আমরা শান্তির পথে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি এবং মেয়ারে হক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না। আজকের দিনে সারা পৃথিবীতে যুদ্ধময় পরিস্থিতিতে, অর্থনৈতিক বিশৃঙ্খলাতে একটা জিনিসই উপলব্ধিতে আসে, তা হলো স্বার্থের সংঘাত, অর্থনৈতিক সংঘাত এবং পরস্পর স্বার্থের জন্য যুদ্ধ বিগ্রহ। এইগুলোর কোনো কিছুই থাকবে না যদি আমরা শান্তির পথে, সাম্যের পথে থাকি এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। আজকের এই দিনে এটাই হোক আমাদের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত, অনুশীলনকৃত যেই পথ, সেই পথ আমরা অনুসরণ করে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, সামাজিক শৃঙ্খলা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা প্রতিষ্ঠা করি। এটাই হোক আমাদের শিক্ষা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আমরা যে শৃঙ্খলা বাহিনী উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যে বিশৃঙ্খল পরিস্থিতিতে 24-এর ছাত্রগণ অভ্যুত্থান পরবর্তীতে যে বাংলাদেশ আমরা পেয়েছি, যে আকাশ সম উচ্চতার প্রত্যাশা, জনপ্রত্যাশা আমরা পেয়েছি, আমাদের যেটা প্রত্যাশা আছে সবকিছু আমাদেরকে একই সাথে বিবেচনায় নিতে হবে। শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি করা, তাদেরকে জনগণের সেবক হিসাবে কাজ করতে অনুপ্রাণিত করা, এই কাজগুলো একসাথে করতে হবে, যা আমরা করে যাচ্ছি।
সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। পুলিশ বাহিনী সহ সকল শৃঙ্খলা বাহিনীর আমি মাঝে মধ্যে প্রশংসা করি। এই জন্যই করি, তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি। তাদের মনোবল ফিরে এসছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্র মতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সবকিছু আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। তবে ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। অন্যান্য শৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে এবং তাদেরকে যেমন অ্যাকাউন্টেবিলিটি এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, তাদের কর্মকাণ্ডের ট্রান্সপারেন্সি স্বচ্ছতাও নিশ্চিত করা হবে এবং তাদের জন্য যেমন আমরা বলি দুষ্টের দমন শিষ্টের পালন নীতি অনুসরণ করা হচ্ছে, তাদেরকে আমরা পুরস্কৃত করছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, সনদ দিচ্ছি, বিভিন্নভাবে পদক দেওয়া হচ্ছে ভালো কাজের জন্য, তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য। তবে আমরা দুষ্টের পালনও করব। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আমরা কেউ আশা করতে পারি না। ইনশাআল্লাহ আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা এমন পর্যায়ে উন্নীত করতে পারবো, ইনশাআল্লাহ জনপ্রত্যাশা পূরণ হবে। এই বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, অন্তত তথ্য দিয়ে সহযোগিতা দিয়ে আপনারা সকল বাহিনীকে সহযোগিতা করবেন।